This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে গতকাল রাতে কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে যে গুলি চালানোর চেষ্টা, সেই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। আজ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, আপনাদের সেই ছবি আমরা দেখিয়েছি, মনোজ বর্মা পুলিশ কমিশনার তিনি সরেজমিনে গোটা বিষয়টা খতিয়ে দেখেন। মোটর বাইক চালক সহ দুজনের খোঁজে তদন্তকারীরা অভিযুক্ত যাকে গতকাল ধরে ফেলেন সেখানকার মানুষজন, তার নাম যুবরাজ সিং, এবং একজন ট্যাক্সি চালককেও পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে ওই ট্যাক্সি চালক হামলাকারীদের নিয়ে একাধিকবার ওই রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছেন, অর্থাৎ রেকি করেছেন। সূত্রের খবর আমরা এটা পাচ্ছি, পুলিশ সূত্রে খবর আমরা পাচ্ছি। বিহারের বৈশালী থেকে এই তিনজনকে আনা হয়েছিল, যাদের মধ্যে একজন যুবরাজ সিং যার নাম, তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে। আজ ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় আসেন বৈশালী থেকে এই তিনজন, যাদেরকে হামলাকারী বলে মনে করা হচ্ছে। প্রথমে কলকাতা বন্দরের দুটি জায়গায় তারা থাকে, পরে ইএম বাইপাসে হামলাকারীদের থাকার ব্যবস্থা করা হয়। প্রশ্ন হচ্ছে কে ব্যবস্থা করে, এখানে কার এই উদ্দেশ্য ছিল? সুপারি কিলার যদি এরা হয়ে থাকেন তাহলে কাদেরকে কে উল্লেখ করলো? বড় মাথার কথা সুশান্ত বলছেন, বড় মাথা কে হতে পারেন? এই যাবতীয় প্রশ্নগুলো এই ঘটনায় কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। We are looking into all angles, সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে। সো ফার দুজন আছে, একজন যে গুলি করেছিল আর আরেকজনকে পুলিশ নিয়ে এসে দুজন। স্যার এদেরকে কে নিয়ে এসেছিল এই বিষয়ে কি কিছু এখনো? সেটা ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা এই মুহূর্তে বলছি না। ওটাও দেখা হচ্ছে দ্যাট ওয়াই দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, মানে সিকিউরিটি একটা কনসার্ন নিশ্চয়ই আছে, তো এইগুলো দেখা হচ্ছে। তদন্ত চলছে জানা গেল, পুলিশ কমিশনার তিনি নিজে বললেন। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আমি প্রথমে যে বিষয়টা জানতে চাইবো, গতকাল সেই ফুটেজে, সেই ছবিতে আমরা দেখেছি যে ওই স্কুটিতে যিনি চালাচ্ছিলেন তিনি চলে যান। আচ্ছা, এই মুহূর্তে অভিযুক্তকে বার করে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি একবার আপনাদের দেখিয়ে নিই, আমি তারপর সুপ্রিয়র কাছে যাচ্ছি। এই মুহূর্তে অভিযুক্তকে বার করা হচ্ছে, যুবরাজ সিং যাকে গতকাল ধরা হয়েছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন, সরাসরি সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। গতকাল এই যুবরাজের মুখ থেকে শোনা যায় মোহাম্মদ ইকবালের নাম, মোহাম্মদ ইকবাল তাকে টাকা দিয়েছেন, এটা তার মুখ থেকে শোনা যায়। কে এই মোহাম্মদ ইকবাল, এই প্রশ্ন উঠছে। ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে, যে অভিযুক্ত পালিয়ে যায়, যে স্কুটি চালাচ্ছিল, সে কোথায়? এই যাবতীয় প্রশ্নের এখনো পর্যন্ত কি কি উত্তর মিলছে আমি জানবো। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুপ্রিয়, শুভজিৎ, তুমি দেখতে পারলে যে দুই অভিযুক্ত অর্থাৎ যুবরাজ এবং ট্যাক্সি চালক, তাদের দুজনকে গ্রেপ্তার করার পর সবেমাত্র তাদেরকে এই কসবা থানা থেকে বের করে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো, এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এদের দুজনকেই আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ এই গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার পাশাপাশি কে বা কারা বরাত দিয়েছিল, এই যে টাকার লেনদেনের তথ্য ইতিমধ্যে উঠে আসছে, যে টাকার বিনিময়ে ভাড়া করে যুবরাজ এবং তার আরও দুই সঙ্গী অর্থাৎ তিনজনকে নিয়ে আসা হয়েছিল কলকাতাতে। এই টাকার বরাত কে দিয়েছিলেন বা কাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, কার মারফত তারা কলকাতাতে এসেছিলেন, এবং কলকাতায় এসে তারা ঠিক কোথায় কোথায় ছিলেন, এই সমস্ত অনেক বিষয় কিন্তু এখনও পর্যন্ত তদন্তকারীরা ধোঁয়াশায় রয়েছেন। এবং তার পাশাপাশি সুশান্ত ঘোষকে কেন মারার পরিকল্পনা করা হয়েছিল তাকে লক্ষ্য করে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানোর চেষ্টা করা হলেও আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়নি, কিন্তু কি পরিকল্পনা ছিল, এর পেছনে কি কারণ রয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্যই এদের দুজনকে আজকে আদালতে পেশ করার পর তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এবং কিছু সময় আগেই আমরা যে ছবি দেখলাম, যে একবারে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি নিজে সশরীরে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত ঘোষের বাড়ির সামনে, ঠিক যে জায়গাতে গতকাল ঘটনা ঘটে সেই ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তার সঙ্গে ডিসি এসএসডি থেকে শুরু করে একাধিক লালবাজারের কর্তারা ছিলেন, এবং তারপর একদম তারা সরেজমিনে বিষয়টা খতিয়ে দেখেন, এলাকা পরিদর্শন করে। আমরা সেই ছবি দর্শকদের দেখিয়েছি। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে গতকাল বারবার যার নাম শোনা গিয়েছে মোহাম্মদ ইকবাল, সেই মোহাম্মদ ইকবাল বলে কেউ রয়েছেন কি, নাকি ভুয়ো কোনো নাম, সেই বিষয়টা নিয়ে সংশয় কি কিছুটা হলেও কেটেছে? দেখো, এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। তার কারণ এই যে ধৃত বা অভিযুক্ত এই যে যুবরাজ, সে যে জিজ্ঞাসাবাদে দাবি করছেন তদন্তকারীদের কাছে, সেটা যে সবসময় সম্পূর্ণটা সত্য হবে তা কিন্তু মনে করছেন না। তার কাছ থেকে পাওয়া বয়ান সেগুলো কিন্তু ক্রস ভেরিফাই করছেন তদন্তকারীরা। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, মোহাম্মদ ইকবালের বিষয়টা যেমন তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না, এই নামটাকে সামনে রেখে এই ব্যক্তির খোঁজে যেমন তল্লাশি চালানো হচ্ছে, তার পাশাপাশি আরও একজনের খোঁজে কিন্তু তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন। সে হচ্ছে স্কুটার চালক, যার স্কুটারের পেছনে চেপে এই
যুবরাজ সুশান্ত ঘোষের বাড়ির সামনে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিল। সেই স্কুটার চালকেরও কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। তবে এলাকার যে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে বা এই স্কুটারের সেই বিষয়ে তদন্ত চলছে, একেবারেই তাই। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয়। যে স্কুটি চালাচ্ছিল সেই স্কুটার চালক কোথায় গেল এবং যে তিনজন এসেছিল সেই তিনজনের মধ্যে এখনো পর্যন্ত দুজনের খোঁজ নেই। এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা গিয়েছে। কসবাই কাউন্সিলরকে গুলি করে খুনের ঘটনার যে চেষ্টা, তার পেছনে কি কোনো বড় মাথা আছে এ প্রশ্ন স্বয়ং কাউন্সিলর বলছেন। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি এই দাবি করছেন, পিছনে বড় মাথা না থাকলে কেন সুপারি কিলার নিয়োগ করা হবে এই প্রশ্ন সুশান্ত স্বয়ং তুলছেন। অন্যদিকে 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে তার দ্বন্দ্বের কথা নতুন নয়, এর আগেও বারবার সে বিষয়ে প্রকাশ্যে চলে আসে, বারবার প্রকাশ্যে আসে। যদিও কসবার রাজনৈতিক পরিস্থিতি বদল হয়েছে বলে সুশান্ত নিজে দাবি করছেন, দলকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি বলে সুশান্ত দাবি করছেন। পাশাপাশি লিপিকা মান্নারও দাবি এই ঘটনার পিছনে অন্য কেউ থাকতে পারেন, তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই ঘটনা নয়, তা লিপিকা মান্নাও বলছেন। রাজনীতিতে দুর্বৃত্তায়ন কসবা এলাকায়, এটা কি ভয়ঙ্কর না? ভয়ঙ্কর, ভয়ঙ্কর বটে, এবং এটা তো আগামী দিনের জন্য একটা বাজে জায়গায় যাচ্ছে। আমাদের কখনো ভাবতে হয়নি যে রাজনীতি করতে গিয়ে ক্রিমিনালকে সঙ্গে নিয়ে চলতে হবে। গত কয়েক বছরে কসবার যেমন ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, যত আধুনিক হচ্ছে, কসমোপলিটন হচ্ছে অঞ্চল, এখানে অবাঙালির সংখ্যা প্রচুর বাড়ছে। কোনো একটা মানুষ তার নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এটা ঘটিয়েছে, এবং এখনও অবধি যতদূর যা শোনা গেছে যে বিহার থেকে সুপারি কিলারকে দিয়ে কাজটা করানো হয়েছে। এখানকার কেউ নিশ্চয়ই আছে, বিহারের তো আর সঙ্গে কোনো সরাসরি রাজনৈতিক যোগাযোগ আমার নেই, এখানকার কেউ নিশ্চয়ই যোগাযোগ আছে। এটা কি দলের? মনে হয় না, আমার মনে হয় না। এই বড় মাথার কথা বলছেন, কোনো বড় মাথা যুক্ত হতে পারে। বড় মাথা না হলে কেনই বা সুপারি কিলার নিয়োগ করবে, কেনই বা পয়সা দিয়ে কিলার ভাড়া করবে? না, গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য হবে? আমরা তো তৃণমূল কংগ্রেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শের নীতিতে আমরা মেনে চলবো। আমরা দুজনেই এক পার্টি করি, এক দল করি। আমার সঙ্গে স্বরূপদার সঙ্গে কোনো রকম মুখোমুখি কেউ দেখেছে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এসব কথাগুলো বাজে কথা। কিছু বললাম না, নিজেরা নিজেদের ব্যবসার জন্য, নিজেদের কাজের জন্য, নিজেদের আমাকে পিছনে রেখে কাজ করবে বলে তারা যদি সেগুলো মনে করে আমাদের দুজনকে ইউজ করতে চায়, তাহলে সেটা ভুল ধারণা। আপনারা শুনলেন সুশান্ত ঘোষ কি বলছেন, শুনলেন লিপিকা মান্না কি বলছেন। কিন্তু এই গোটা বিষয় নিয়ে মেয়র ফিরহাদ হাকিম তিনি বিস্ফোরক কথা বলেছেন। তিনি বলেছেন বাংলায় ইউপির কালচার চলছে, তা চালাতে দেব না। পুলিশের ভূমিকা নিয়েও মেয়র ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর কথা মেনে কাজ করতে হবে, পুলিশকে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনুন। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। একদিন ভাবেননি কেন? ভালো কামাই হচ্ছিল, ভালোই চলছিল, গুন্ডা পুষেছেন, খালি আমাদের গুলি মারবে? গুলি তো ওদের দিকেও মারবে। আজকে দেখুন তালিবানকে কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে লাগাচ্ছিল, আজ তালিবান ওদের বিরুদ্ধে, সেনাদের খুঁজে খুঁজে মারছে, বম ফাটাচ্ছে। তো হিংসা আর এই ধরনের কাজ কখনো শান্তি আনে না সমাজের বুকে। তাদের যদি কেউ বেশি তোল্লাই দেয় আর সেই আগুনে নিজেকে পুড়তে হয়। দেখুন, শিখুন। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে। একটা জনপ্রতিনিধিকে, কাউন্সিলরকে তার বাড়ির সামনে কিভাবে শুট করতে যাচ্ছে, গুলি করতে যাচ্ছে। পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই। তা আগামী দিনে যেমনভাবে একটা জনপ্রতিনিধিকে খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে, তেমনিভাবে এই বাংলার মানুষ অপরাধীদের ধরুন। এত মানুষ এখানে এখন নতুন করে বসবাস করতে আসছেন, কলকাতার একটা উন্নত এলাকা বলে যেটাকে এখন দেখা হয়, সেই এলাকাটায় এই ধরনের দুর্বৃত্ত চাষ এবং সুশান্ত ঘোষকে দেখলে সত্যি করুণা হয়। একটা লোক মার খায় তবু মুখটা একবার বলতে পারে না ওকে কে মারলো। তারপরে এরা নিজেরা নিজের দলের হাতে মার খায়, নিজেরা নিজের দলের কর্মীদের হাতে এমনকি গুলি খাওয়ার উপক্রম হয়, তবু মুখ ফুটে তার নামটা আবার এরা মুখে আনতে পারে না। মানে এরা এমন একটা কতগুলো টাকা পয়সা ইনকাম করতে গিয়ে এমন একটা দাসত্ব চুক্তিতে বন্দী হয়ে গেছে। কিন্তু এই যে মিসক্রিয়েন্ট সেই তারা এই আর্মসটা পেল কোত্থেকে?
মানে কারো কাছ থেকে তো আর্মসটা কিনেছে, মানে ইনভেস্টিগেশন করে বার করা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয়। প্রথম দিকে ওরা কিন্তু ছক করবে মিথ্যে কথা বলার, এমন একটা লোকের নাম বলবে হয়তো যেই লোকটার কোনো অস্তিত্বই নেই হয়তো পৃথিবীতে, কিন্তু ওকে দীর্ঘ ইন্টারোগেশন এবং করার পরে এইটুকু বোঝা যেতে পারে এটা পলিটিক্সের বাইরে।